আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি কারচুপি ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসলাম। আমাদের কাজটি প্রথম অবস্থায় শুরু হয়ে গেছে। কাজটি অনেক বড়, তো একটু ভারী কাজ, জুম কাপড়ের উপর খুব ভারী একটি কাজ, তাই ফার্স্টে আমরা ডিজাইনটি আগে এঁকে নিয়েছি, শুধু ডিজাইনটির ফুটেজ দেখানো হয়েছে, তারপরে কাজটি শুরু হয়ে গেল। পুরো আবায়াটি রেডি করতে আমাদের 3 দিন সময় লেগেছে, কিন্তু ইনশাল্লাহ খুব শর্টের ভিতরে আমরা ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসছি। এখানে প্রত্যেকটা পাইপের লাইন টানা হচ্ছে। প্রত্যেকটা পাইপের লাইন টানা হচ্ছে। এটা হচ্ছে কলির লাইন, আর ফুলের মাঝখানে একটি পাথর বসানো হচ্ছে, স্টোন পাথর। ফুলের শেষ প্রান্তে একটি করে সিকোয়েন্স বসানো দেওয়া হচ্ছে, যাতে একটু গ্লেজি ভাব আসে। লাইট পড়লে এটা একটু শাইন করবে। এই পুরো বোরখাটির ভিতরে শুধু লাইনেরই কাজ, এখানে কোনো খিচ দেওয়া হয়নি। সিকোয়েন্স ও গোল্ডেন পাইপ ও স্টোনের 3টা ম্যাটেরিয়ালস দিয়ে এই পুরো আবায়াটি কাজ সম্পূর্ণ করা হয়েছে। এটা বুকের প্যানেলের কাজ। দুই পাশে 2 প্যানেলে কাজ হবে, আর 2 পাশে হাতায় কাজ হবে। আমরা এক পাশের কাজটি ফার্স্টে পুরো ডিটেলস ভাবে দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। কলিগুলো সুন্দর করে লাইন টানা হচ্ছে। এখানে কলি ফুল, পাতা দিয়ে পুরো ডিজাইনটি ভরাট করা হয়েছে। এক একটা লাইন টানতে 20 থেকে 30 মিনিট সময় হয়, কিন্তু এখানে ভিডিওর মাধ্যমে স্পিডটা বাড়িয়ে দেওয়ার কারণে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু কাজটা এরকম সহজ না। 3 দিন সময় লেগেছে এই আবায়াটার কাজ শেষ করতে আমাদের। ফুলের মাঝখানে এটি একটি গোল্ডেন স্টোন বসানো, আর ফুলের চারপাশের পাতার বাহিরে সিকোয়েন্স বসানো, আর কলিগুলি সম্পূর্ণ গোল্ডেন পাইপ দিয়ে কাজ করা। যে দেখতে পাচ্ছেন, চারপাশে স্টোনের পাশে একটি রাউন্ড পাইপের, তারপরে পাতাগুলি টানা হয় পাইপ দিয়ে, তারপরে প্রত্যেকটা পাইপের মাথায় একটি করে সিকোয়েন্স বসানো হয়। আর এই কলিগুলি টানা হচ্ছে। এই কলিগুলি সম্পূর্ণভাবে পাইপ দিয়ে টানা হচ্ছে, এখানে কোনো সিকোয়েন্স ব্যবহার করা হচ্ছে না। যেখানে একটু দেখতেছেন গ্লেজ আসতেছে, লাইটের ফ্লাশ হিসেবে আসতেছে, ওইটাই আপনাদের সিকোয়েন্সের গ্লেজটা আসতেছে। যতটা সহজভাবে বোঝানো হয় ইনশাল্লাহ ততটাই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। একটি ফুলের মাঝখানে একটি স্টোন বসিয়ে রাউন্ড দিয়ে পাইপের ভিতরও পাইপ দিয়ে ভরাট করা। ভরাট করলে কিন্তু ফুলটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে।
শুধু হাত দিয়ে স্টোনটা সুইয়ের ভিতরে নিতে হয়, আর ওগুলি টেনে নেওয়া যায়। এটা সিঙ্গেল এক পিস করে বসাতে হয়, তো তাই হাত দিয়ে নিতে হয়। আমাদের কাজটি সম্পূর্ণ প্রায় শেষের দিকে। শেষে ফুলটা, কাজটা সম্পূর্ণ হলে ফুলটা কিভাবে ফুটে ওঠে তা দেখতে পারবেন। এই যে এক একটা পাইপ নিচ থেকে সুতো বের হয়ে এভাবে সুতোর ভিতর দিয়ে পাইপটা বসে কাপড়ের উপর বসিয়ে দেওয়া হয়। আমি স্লোমো ভাবে দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের। আমাদের কাজটি পুরো শেষ। আশা করি সবাই ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক।